দুনিয়ার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ভারতীয় ফুটবলের সেন্সেক্সে গ্রাফ ক্রমশ নিম্নমুখী, নামতে নামতে ফিফা ক্রমতালিকায় 142-এ চলে গিয়েছে ভারত। 22 বছর পর বাংলাদেশের বিরুদ্ধে হারতে হয়েছে খালিদ জামিলের দলকে। বিগত কয়েক বছর ধরে এমন হতশ্রী পারফরমেন্সের পর খুবই ফসছেন প্রাক্তনরা। ভারতীয় ফুটবলের বর্তমান র্যাঙ্কিং নিয়ে মন্তব্য করেছেন বাইচুং ভুটিয়া। তার মতে, ভারতীয় ফুটবলের দুর্দশা কাটাতে উত্তর পূর্বের মুখী ভরসা যোগাতে পারে। প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া আরো বলেছেন, 3 বছর ধরে আমাদের ফুটবলে অনেক ক্ষতি হয়েছে, যার প্রভাব দলেও পড়েছে। খেলতে না পারলে তো র্যাঙ্কিং এ পতন হবেই। এমন চলতে থাকলে তো ফিফার ক্রমতালিকায় আরও পিছিয়ে পড়তে হবে। যদি র্যাঙ্কিং 150-তে চলে যায়, অবাক হওয়ার কিছু থাকবে না। কঠিন সময় সামলে উপরে উঠতে গেলে আরো সময় লাগবে। ঘোর দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার। ফের বাঁ হাঁটুতে চোট পেয়ে ছিটকে গেলেন প্রাক্তন ব্রাজিল অধিনায়ক। 2025 সালে তার আর মাঠে ফেরার সম্ভাবনা নেই, যার অর্থ 2026 বিশ্বকাপে আদৌ ব্রাজিলের জার্সি গায়ে তাকে খেলতে দেখা যাবে কিনা সেটা নিয়ে উঠে গেল বড়সড় একটা প্রশ্নচিহ্ন। এমনিতে চোট আঘাতে জর্জরিত নেইমারের কেরিয়ার বার্সেলোনা ছাড়ার পর থেকেই নানা রকম চোটে ভুগছেন। প্রথমে পিএসজি, পরে আল হিলাল। চোটের জন্য কোথাও নিজের সেরা ফর্ম দেখাতে পারেনি। জানুয়ারিতে আল হিলাল ছেড়ে নেইমার তার প্রথম ক্লাব স্যান্টোসে ফিরে আসেন, কিন্তু স্যান্টোসে থিতু হওয়ার আগে চোট ফের আঘাত হানে নেইমারকে। নিজের পুরনো ক্লাবে ফিরেও দফায় দফায় চোট পেয়েছেন, যার সাম্প্রতিকতম নজির সংযোজন বাঁ হাঁটুতে মেনসিকাস চোট। ক্রিকেটের ডায়েরি অবশেষে প্রকাশিত হলো আগামী বছরের টি-20 বিশ্বকাপের সূচি। আগামী 7ই ফেব্রুয়ারি বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে। প্রথম দিনে রয়েছে 3টে ম্যাচ। প্রথম দিনেই নামছে ভারতীয় দল, আর ভারত ও পাকিস্তানের ম্যাচ হবে 15ই ফেব্রুয়ারি। প্রথমবার টি-20 বিশ্বকাপে অংশ নেবে 20টি দল। তাদের মধ্যে 4টি গ্রুপে ভাগ করা হয়েছে। এই গ্রুপে ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, হল্যান্ড ও নামিবিয়া। গ্রুপ বিতে রয়েছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওমান। গ্রুপ সিতে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নেপাল ও ইতালি। গ্রুপ ডিতে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিটি গ্রুপ থেকে 2টি করে দল যাবে সুপার 8-এ। আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাই পাশাপাশি শ্রীলঙ্কার 3টে স্টেডিয়ামে হবে টি-20 বিশ্বকাপের ম্যাচ। বিশ্বকাপের খেলাগুলো রাখা হয়েছে সকাল 11টা, বিকেল 3টে এবং সন্ধ্যা 7টায়। মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-20 বিশ্বকাপে খেতাব ধরে রাখার অভিযান শুরু করবে মেন ইন ব্লু। 12ই ফেব্রুয়ারি ভারত সন্ধ্যা 7টায় দিল্লিতে নামবে নামিবিয়ার বিরুদ্ধে। এরপর 15ই ফেব্রুয়ারি সন্ধ্যা 7টায় কলম্বিয়ার প্রেমেদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। ফেব্রুয়ারি 18 তারিখ সন্ধ্যা 7টায় আহমেদাবাদে ভারত খেলবে হল্যান্ডের বিরুদ্ধে। ভারতীয় টেস্ট দলে সাম্প্রতিক খারাপ পারফরমেন্সের কারণ হিসেবে অভিজ্ঞ ব্যাটারদের একসঙ্গে অবসর এবং নিয়মিত পরিবর্তনকে চিহ্নিত করছেন প্রাক্তন ভারত অধিনায়ক ও কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে। তার মতে, বিরাট কোহলি, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারার টেস্ট অবসর, আজিঙ্ক্য রাহানের দল থেকে ছিটকে যাওয়া এবং অধিনায়ক শুভমান গিলের চোটজনিত অনুপস্থিতি সব মিলিয়ে ব্যাটিং অর্ডারের স্থিতিশীলতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি আরো বলছেন, গত 3 থেকে 4 বছর ভারতের টেস্ট দলের শীর্ষ 5 ব্যাটারের জায়গায় ব্যাপক পরিবর্তন এসেছে। অভিজ্ঞদের বিদায় এবং নতুনদের অবিচ্ছিন্ন সুযোগ না পাওয়ায় দলটি ছন্দ হারাচ্ছে বলেই মনে করেন তিনি। কোহলি ও রোহিতের মে মাসে অবসর, পূজারার আগস্টে বিদায় এবং রাহানের জুলাই 2023 থেকে টেস্ট না খেলা, এই ধারাবাহিক পরিবর্তন ভারতীয় ব্যাটিং এর ভিত নাড়িয়ে দিয়েছে। গম্ভীর জামানায় ভারত টেস্টে এমন কিছু ঘটনার সাক্ষী থেকেছে যা অতীতে ছিল না। ঘরের মাঠে 2টো টেস্ট সিরিজে হার, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রবেশ করতে না পারা, ঘন ঘন দলের প্রথম একাদশে বদলের মতো ঘটনা ঘটেছে, যার পর প্রশ্নের মুখে গম্ভীরের স্ট্র্যাটেজি। তবে বিসিসিআই এখনই গম্ভীরকে সরাতে চাইছে না। সম্প্রতি এক বিসিসিআই কথা বলেছেন, আমরা এখন গৌতম গম্ভীরকে বদলানোর ব্যাপারে ভাবছি না। উনি দলকে নতুন করে তৈরি করছেন। 2027 সালের বিশ্বকাপ পর্যন্ত গৌতম গম্ভীরের সঙ্গে চুক্তি রয়েছে। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে একটা বৈঠক আছে। সেখানে গম্ভীরকে জিজ্ঞাসা করা হবে টেস্ট দলে বদলের পর তিনি দলকে নিয়ে কি ভাবছেন। গম্ভীর যখন টেস্ট দলকে পেয়েছেন তখন দলে একাধিক পরিবর্তন হয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, চেতেশ্বর পূজারার মতো সিনিয়র প্লেয়াররা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এই 4টে জায়গা ভরাট করার জন্য গম্ভীর তরুণদের দিকেই ঝুঁকছেন। এতগুলো মুখকে তৈরি করতে যে সময় দেওয়া দরকার সেটা নেই। অনেকে দাবি করছেন, গম্ভীর রঞ্জি ট্রফি পারফরমেন্স দেখে দলে না নিয়ে তিনি আইপিএল এর পারফরমেন্স দেখে দলে নিচ্ছেন। এবার দেখার বড় ধাক্কার পর গম্ভীরের আগামী পরিকল্পনা কি হয়। অভিষেকের ঝোড়ো হাফ সেঞ্চুরি বড়দাকে উড়িয়ে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে অভিযান শুরু বাংলার। দাপুটে জয় দিয়ে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে অভিযান শুরু করলো বাংলা। হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বড়দাকে 6 উইকেটে হারলো অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন দল। 182 রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলা মাত্র 4 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় 17.1 ওভারে। 6টি 4 এবং 3টি 6-এর সাহায্যে 24 বলে সর্বাধিক 50 রান করেন ওপেনার অভিষেক পটেল। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার
ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। 3-0 গোলে হারালো বার্সেলোনাকে। অন্যদিকে ঘরের মাঠে হেরে গিয়েছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধের 10 মিনিটে গোল করেন এস্তেভাও। ডান দিকে বল পেয়েছিলেন, বার্সেলোনার পাও কুবার্সিকে কাটিয়ে বাঁ দিকে থাকা আলসান্দ্রো বালদের নজর এড়িয়ে ডান পায়ের জোরালো শটে গোল করেন তিনি। বাঁচাতে ম্যাচের শুরু থেকেই দাপট ছিল চেলসির। আগামী 5ই ডিসেম্বর ওয়াশিংটন ডিসি কেনেডি সেন্টারে আয়োজিত হতে চলেছে 2026 বিশ্বকাপ ড্রয়ের অনুষ্ঠান। আসন্ন মেগা আসরে প্রথমবারের জন্য কাপ যুদ্ধে মাঠে নামবে 48টা দেশ। ইতিমধ্যেই তাদের মধ্যে 42টা দেশ মূল পর্বে জায়গা পাকা করে নিয়েছে, বাকি 6টার জন্য প্লে অফের লড়াই। তার আগে বিশ্বকাপ ড্রয়ের গ্রুপ বিন্যাসের প্রাথমিক খসড়া প্রকাশ করেছে ফিফা। এবারে বিশ্বকাপে থাকছে 12টা গ্রুপ, তাতে 4টে করে দল থাকবে। শেষ প্রকাশিত র্যাঙ্কিং এ বিচারে করা হয়েছে পটের বিভাজন। 3 আয়োজক দেশের বাকি প্রথম 9টি দল রয়েছে পট 1-এ। প্রথম 4 দল অর্থাৎ স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ডকে রাখা হয়েছে আলাদা গোত্রে, অনেকটা লন টেনিসের মতো। ফলে প্রত্যেকে নিজস্ব গ্রুপে চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালের আগে একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হবে না এই 4 দল। অপেক্ষার অবসান। অবশেষে ভারতেই হতে চলেছে 2030 সালের কমনওয়েলথ গেমস। আহমেদাবাদকে আয়োজক শহর হিসেবে ঘোষণা করেছে কমনওয়েলথ কমিটি। শেষ 2010 সালে দিল্লিতে হয়েছিল এই প্রতিযোগিতা। 20 বছর পর আবার ভারতের মাটিতে ফিরছে কমনওয়েলথ গেমস। 2030 সালের কমনওয়েলথ আয়োজনে ভারতের প্রতিদ্বন্দ্বী ছিল নাইজেরিয়া, কিন্তু কমনওয়েলথ কমিটি সিদ্ধান্ত নিয়েছে 2034 সালের প্রতিযোগিতা নাইজেরিয়ায় দেওয়া হতে পারে। আহমেদাবাদের উপর ভরসা রেখেছে কমিটি, তবে এই নাম ঘোষণা ছিল সময়ের অপেক্ষা। প্রথমে কমনওয়েলথ স্পোর্টস ইভ্যালুয়েশন কমিটি আহমেদাবাদের নামে প্রস্তাব দিয়েছিল। তারপর গত মাসে কমনওয়েলথ স্পোর্টস এক্সিকিউটিভ বোর্ড আয়োজক হিসাবে আহমেদাবাদের নাম প্রস্তাব করে। গ্লাসগোতে বার্ষিক সাধারণ সভায় তাতে শিলমোহর দিয়েছে 74 সদস্যের দেশ। ভারতের অলিম্পিক সংস্থার সভাপতি পিটি উষার হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। হামেশাই বাইক রাইডে দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে, এবং তা ভিন্ন ভিন্ন বাইকে। সম্প্রতি সমাজ মাধ্যমে এমন অনেক ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে বাইক পাল্টালেও ধোনির গন্তব্যস্থল কিন্তু একই থেকেছে, রাঁচির জেএসসি আন্তর্জাতিক স্টেডিয়াম। আসলে আসন্ন আইপিএল এর জন্য তৈরি হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। সেই মতো গত 2 মাস ধরে প্রতিদিন নিজের বাড়ি থেকে 10 কিলোমিটার বাইকে চেপে স্টেডিয়ামে পৌঁছে ঘাম ঝরাচ্ছেন। তার কথায় শেষ 2 মাস ধরে একই রুটিন ফলো করছেন। দুপুর 1:30 নাগাদ স্টেডিয়ামে পৌঁছে যান। শুরুতে 1 ঘন্টা জিমে ঘাম ঝরান, তারপর প্যাড পরে ব্যাট হাতে নেটে ঢোকা। টানা 2 ঘন্টা চলে পাওয়ার হিটিং এর মহড়া। উইকেট ফাঁকা থাকলে সেখানেও মাঝে মধ্যে যান ব্যাটিং করতে। সুলতান আজলান শাহ হকিতে তৃতীয় ম্যাচে জয়ী হলো ভারত। তারা 4-3 গোলে হারালো আয়োজক দেশ মালয়েশিয়াকে। ভারতীয় দলের 4 গোলদাতা সেলভাম কার্থি, সুখজিৎ সিং, অমিত রোহিদাস, সঞ্জয় 3বার এগিয়েও লিড ধরে রাখতে পারেনি ভারত। জয়সূচক গোল সঞ্জয়ের। ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাট্রিকের নজিরও। ফরাসি ফুটবলারের দাপটে অলিম্পিয়াকোসকে 4-3 গোলে হারিয়ে দিল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ভিটেনহার হ্যাট্রিকে টটেনহ্যামকে 5-3 গোলে হারিয়েছে পিএসজি। দুটো গোল করেন 60 মিনিটে। পরে আয়ুব এল কাবি আর একটি গোল শোধ করেন, তবে সমতা ফেরাতে পারেনি গ্রিসের ক্লাব। কলকাতার ডায়েরি। মোহনবাগান সুপার জায়ান্টের কোচ বদল হলো। হোজে মলিনার জায়গায় সবুজ মেরুনের নতুন হেড স্যার হলেন সার্জিও লোবেরো রড্রিগেজ। বাকি মরশুমের জন্য তিনি দলের কোচিং দায়িত্ব সামলাবেন। তার সঙ্গে চুক্তি হলো মোহনবাগান সুপার জায়ান্টের। জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, বিশের কাহিদদের নিয়ে 30 নভেম্বর থেকে অনুশীলনে নেমে পড়ছেন তিনি। ভারতীয় ফুটবল হাতে তালুর মতো চেনেন এই স্প্যানিশ কোচ। তার ঝুলিতে রয়েছে আইএসএল শিল্ড এবং লিগ জয়ের অভিজ্ঞতাও। বার্সেলোনার মতো ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতাও। তার এই সাফল্যের কথা মাথায় রেখেই বাকি মরশুমের জন্য সার্জিওর উপর আস্থা রেখেছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। ইডেনে স্পিন বান্ধব পিচের জন্য অনুরোধ করেছিলেন খোদ ভারতীয় কোচ গৌতম গম্ভীর। সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি পরে সাংবাদিক সম্মেলন বলে দিয়েছিলেন, গম্ভীরের কথা ফেলা যায় না, কারণ তিনি ভারতের কোচ। সেই ইডেন টেস্ট দক্ষিণ আফ্রিকার কাছে হারে ভারত। স্পিন সহায়ক উইকেটও হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। সৌরভ বলেন, এই টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা ছিল একেবারে স্পেশাল, আর ভারতের এই দলটা একেবারে তরুণদের নিয়ে তৈরি। ফলে ভারতীয় দল এখন একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ইডেনের পর গুয়াহাটি ভারতীয় দলের ক্রিকেটাররাই বললেন পিচ একেবারে পাটা, কিন্তু সেখানেও ভারতীয় দল হারলো। ব্যাটিং এ ভরাডুবি নিয়ে কথা হচ্ছে চারপাশে। সঙ্গে কোচ গৌতম গম্ভীরের স্ট্র্যাটেজি নিয়েও উঠছে প্রশ্ন। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।